আসসালামু আলাইকুম। একজন ক্যাকা শো পর্ব ৫। টিএসসি সড়ক দ্বীপ আর রোকেয়া হলের গেটের মাঝামাঝি আক্তারের চায়ের দোকান। সেই দোকানকে ঘিরে কয়েকটা ছোট ছোট আড্ডা জমে। ইনফ্যাক্ট টিএসসির প্রতিটা আড্ডায় এরকম কোনো না কোনো ঢঙের দোকানে ঘিরে হয়। সেখানকারই একটি আড্ডার মধ্যমণি ফেরদৌস ভাই। এর আগে টিএসসিতে আমি খুব বেশি আড্ডা দেই নাই, যেহেতু আমার প্রেমিকা হলে থাকতো না, উত্তরায় নিজ বাসায় থাকতো। ক্লাস শেষ করেই আমি দৌড় দিতাম উত্তরায়। তাই ইউনিভার্সিটি লাইফের প্রথম ৩ বছর টিএসসির এইসব ঢঙের আড্ডা কী জিনিস আমার বোঝা হয়ে ওঠে নাই। সব খারাপ ঘটনারই যেমন কোনো না কোনো ভালো দিক থাকে, তেমনি আমার এই ব্রেকআপের একটা ভালো দিক পাওয়া গেল। সেটা হলো টিএসসির আক্তারের দোকানে এই ফেরদৌস ভাইয়ের আড্ডা। আমার ব্রেকআপ জনিত শোক কাটানোর জন্য মাসুদ আমাকে এই আড্ডায় নিয়ে এলো এবং আমি প্রথম দিন থেকেই টিএসসির আড্ডায় মজে গেলাম। সে সময় ইউনিভার্সিটির ছাত্রছাত্রী যারা নিয়মিত টিএসসিতে যেত, তাদের প্রত্যেকের একটা বান্ধা ঢং থাকতো। মোবাইলবিহীন সেই যুগে এই বান্ধা ঢংগুলো ছিল খুবই দরকারি, কারণ এই ঢংগুলা কিছুটা ইনবক্সের মতো কাজ করত। ক্যাম্পাসে কাউকে খুঁজে না পেলে তার বান্ধা ঢঙের দোকানে মেসেজ দিয়ে গেলে সেই মেসেজ ঠিকই পৌঁছে যেত। এই যেমন মাসুদের আব্বা কুষ্টিয়া থেকে ঢাকায় এসে যদি মাসুদকে হলে না পেত, আক্তারের দোকানে মেসেজ দিয়ে যেত কখন কোথায় তার সাথে দেখা করতে যেতে হবে। দুদিনের মধ্যেই আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, ঢঙে এসেই চা অর্ডার দেবার আগেই সবাই প্রথম যে প্রশ্নটা করে তা হলো, এই আক্তার আমাকে কেউ খুঁজেছে? এমনকি ২-১ জনের চিঠিপত্রও আসত আক্তারের ঢঙের দোকানে। খামের উপরে জনাব অমুক সিও আক্তারের দোকান, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় লিখে দিলে সেই চিঠি ঠিক ঠিক জনাব অমুকের কাছে পৌঁছে যেত। প্রথম দিন আড্ডায় এনেই মাসুদ আমাকে ফেরদৌস ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিল। ফেরদৌস ভাইয়ের ইউনিভার্সিটি লাইফ শেষ হয়েছে প্রায় বছর 10 হবে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পাশ করে একটা নামকরা পত্রিকায় চাকরি করেন। চাকরি করলেও টিএসসির আড্ডার নেশা ছাড়তে পারেন নাই। অফিস শেষ করেই তিনি এখানে চলে আসেন আক্তারের দোকানে। গভীর রাত পর্যন্ত আড্ডা দিয়ে ফ্রেন্ড আজিজ সুপার মার্কেটের উপরের ব্যাচেলরের কোয়ার্টারে। সম্প্রতি আজিজ সুপার মার্কেটের উপরের বহুতল অংশটা, সেখানে প্রচুর ব্যাচেলর ভাড়া থাকেন। নাম দেওয়া হয়েছে আকাশ মেলা। আমি একে ইলাবোরেট করে নাম দিয়েছি আজিজের কাঁধে শয়তানের মেলা। কোনো কিছুর নাম দেবার ক্ষমতা আমার অসাধারণ। আমার দেওয়া আজিজের কাঁধে শয়তানের মেলা নামটা ফেরদৌস ভাইকে বলা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। প্রথম দিনে এরকম উচ্চমাত্রার ফাজলামো তিনি হজম করতে পারবেন তো? এর উত্তর জানতে হলে আমাকে প্রথম যে কাজটি করতে হবে তা হলো ওনার সেন্স অফ হিউমার মাপতে হবে। আশা করি এতক্ষণে সবাই বুঝে ফেলেছেন যে আমার সেন্স অফ হিউমার অনেক উচ্চ লেভেলের। এই যে গতকাল আমার ব্রেকআপ হলো, আমি আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললাম, কিন্তু তারপরেও আমি কিন্তু শোকে কাতর হয়ে
পুইতা যায়নি। আমি বিশ্বাস করি মরতে হলেও হাসি মুখে মরা উচিত। ফেরদৌস ভাই সম্পর্কে সব তথ্য জানতে পেরে প্রথম দিনেই মাসুদকে জিজ্ঞেস করলাম, একটা লোক 10 বছর আগে ইউনিভার্সিটি পাশ করে এখনও টিএসসির আড্ডা ভুলতে পারে নাই, এটা কেমন কথা? মাসুদ হেসে বলল, অনেকেই পারে না দোস্ত, এই আড্ডা মারাত্মক অ্যাডিকটিভ। টিএসসিতে একটু হাঁটলেই তুই এমন অনেকের দেখা পাবি যারা 20, 25, 30 বছর ধরে আড্ডা দিচ্ছে তো দিচ্ছেই। সেখানে ফেরদৌস ভাই তো মাত্র 10 বছর। টিএসসি এবং সেখানকার আড্ডা সম্পর্কে এই তথ্য আমার জানা ছিল না। জেনে টিএসসির প্রতি আমার সম্মান অনেক বেড়ে গেল। ফেরদৌস ভাইয়ের পাশে বসতে বসতে মাসুদ বলল, ভাই, ও হলো আমার রুমমেট জোবায়েদ। গতকাল ওর ব্রেকআপ হয়েছে, তাই ভাবলাম ওকে নিয়ে আসি আপনার কাছে। এই মুহূর্তে আপনার কিছু সবক ওর দরকার। ফেরদৌস ভাই বললেন, ওয়েলকাম টু ফার্স্ট প্রেম ব্রেকেন ক্লাব। আমি বললাম, থ্যাংক ইউ ভাই। উনি বললেন, শোনো, তোকে একটা কথা বলি, যে কোনো প্রেমের সম্পর্ক শেষ হয়ে যাবার পর অন্তত 40 দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। যদি এর মধ্যে প্রেম ফিরে আসে তাহলে তো ভালোই, আর যদি ফিরে না আসে তুই অন্য মেয়ের জন্য চেষ্টা করতে পারিস, তবে যেটা 40 দিনের আগে না। ক্যাম্পাসে, যে কোনো ক্যাম্পাসে সবসময় 2 ধরনের সিনিয়র পাওয়া যায়। এক ধরনের সিনিয়র আছে যারা জুনিয়রদেরকে তুই করে ডাকলে মেজাজ খারাপ হয়ে যায়। আবার আরেক ধরনের সিনিয়র আছেন যাদের দেখে মনে হয় এদের জন্মই হয়েছে জুনিয়রদের তুই করে ডাকার জন্য। ফেরদৌস ভাইয়ের জন্ম হয়েছে জুনিয়রদের তুই করে ডাকার জন্য। তুই ডাক উনার মুখে মানায় না। এই যে আমাকে প্রথম দেখাতেই উনি অবলীলায় তুই করে বলা শুরু করলেন। আমার কাছে ব্যাপারটা খুব স্বাভাবিক বলে মনেই হলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, 40 দিন কেন ভাই? উনি বললেন, কারণ প্রেম মরে ভূত হয়ে যেতে 40 দিন সময় লাগে। এর আগ পর্যন্ত সেই প্রেমের অতৃপ্ত আত্মা প্রেমিক প্রেমিকার আশপাশে ঘুরঘুর করে অনবরত চেষ্টা করে সেই প্রেমের পূর্ণ মিলন ঘটিয়ে দিতে। দেখবি যেসব প্রেম ভেঙে আবার জোড়া লাগে সেসবগুলোই 40 দিনের ভেতরেই। আমি মনে মনে হিসেব করে দেখলাম, কাকতালীয় হলেও আমার ক্ষেত্রে তার কথা সত্য। আমার গার্লফ্রেন্ডের সাথে এর আগেও একবার ব্রেকআপ হয়েছিল এবং সেটা আবার জোড়া লাগতে লেগেছিল মাত্র 13 দিন। ফেরদৌস ভাইয়ের সাথে এ পর্যন্ত আমার যতটুকু কথাবার্তা হলো তাতেই আমি তাকে সেন্স অফ হিউমারে লেটার মার্ক দিলাম। এই লোকের সাথে আড্ডা দিতে আমার খারাপ লাগবে না। আমি তাকে পাল্টা প্রশ্ন করলাম, 40 দিন একটু বেশি সময় হয়ে যায় না? সময় কিছুটা কমানো যায় কি? গুরু বললেন, না, কমানো যায় না। প্রেম মরে ভূত হতে 40 দিন লাগে। ভালো করে আশেপাশে তাকিয়ে দেখ, তোর প্রেমের অতৃপ্ত আত্মা এখনো তোর আশেপাশে ঘুরঘুর করছে। আমি প্রেমের অতৃপ্ত আত্মাকে দেখার আশায় ভালো করে আশেপাশে তাকালাম, কিন্তু অতৃপ্ত আত্মা জাতীয় কিছু দেখতে পেলাম না। বরং চুপচাপ বসে থাকা একটা মেয়েকে দেখতে পেলাম। ফেরদৌস ভাইয়ের ডান পাশে ফুটপাতে একদম চুপ হয়ে বসে আছে। বাম পাশের ফুটপাতে বসেছে মাসুদ।
নতুন বলে আমাকে বসতে দেওয়া হয়েছে ভাইয়ের একদম সামনের একটা বেঞ্চে মুখোমুখি। আড্ডায় আপাতত এই 4 জনই হাজির। সন্ধ্যার পর আরও 2-3 জন এসে যোগ দিবে বলে আমাকে জানানো হলো। ফেরদৌস ভাই সেই মেয়েটিকে দেখিয়ে আমাকে বললেন, পরিচয় করিয়ে দেই, এ হলো শারমিন। শিকদার মেডিকেলে ডক্টরি পড়ে।